أشهد أن لا إله إلا الله. السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আমরা আছি ইসলামের লাইফের আয়োজনে সালাত হোক অর্থময় শিরোনামের দর্সের 12তম পর্বে। এবার আমরা শিখব সূরা ফিলের বিশুদ্ধ উচ্চারণ, তর্জমা ও তাফসির। আমি প্রথমেই সূরার বিশুদ্ধ উচ্চারণটা মাস্ক করাবো, আমার সাথে সাথে আপনারা সবাই পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول فجعلهم كعصف مأكول। বারবার আপনারা রেকর্ডটি বাজিয়ে তেলাওয়াত বিশুদ্ধ করুন। এবার আসুন আমরা দেখব সূরা ফিলের শাব্দিক তর্জমা। প্রথমত আল ফিল এই শব্দের অর্থ হচ্ছে হস্তি, হাতি। এখানে হস্তি বাহিনী সম্পর্কে আলোচনা করা হয়েছে, এক ঐতিহাসিক বিশেষ ঘটনা। আমরা তাফসিরে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আসুন প্রথমত হচ্ছে আলাম, লাম এটা নেতিবাচক শব্দ। লাম তাও, আপনি কি দেখেননি? কাইফা ফাআলা, কেমন করে দিয়েছেন, রব্বুকা আপনার রব, বিআসহাবিল ফিল, আল ফিল মানে হাতি, আসহাব মানে হচ্ছে বাহিনী, হস্তি বাহিনীর সঙ্গে আপনার রব কেমন আচরণ করেছেন, তাদের পরিণতি আল্লাহ কেমন করে দিয়েছেন, আপনি কি দেখেছেন? এরপরে বলা হয়েছে আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আপনি কি লাম ইয়াজআল, তিনি কি পরিণত করেননি, কাইদাহুম তাদের ষড়যন্ত্রকে, ফি তাদলিল নিষ্ফলতায় পরিণত করেননি, এগুলোকে ব্যর্থতায় পর্যবসিত করেননি? অবশ্যই করেছেন, বিলক্ষণ করেছেন। ওয়া আরসালা আলাইহিম তয়রান আবাবিল, আরসালা এবং পাঠিয়েছেন আলাইহিম তাদের বিরুদ্ধে, তয়রন পাখি, আবাবিল ঝাঁকে ঝাঁকে, ঝাঁকে ঝাঁকে এই হস্তি বাহিনীর অ্যাগেনস্টে আল্লাহ পাক পাখি পাঠিয়ে তাদেরকে ধ্বংস করেছিলেন। তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল, রমায়ারমি হচ্ছে নিক্ষেপ করা, তারমিহিম ওই পাখিগুলি এই হস্তি বাহিনীর উপরে নিক্ষেপ করেছিল, বিহিজারা পাথর সমূহ, মিন সিজিল কঙ্কর থেকে, মানে ছোট ছোট কঙ্কর কণার মতো পাথর তারা তাদের উপরে নিক্ষেপ করেছিল, এতেই তাদের দশা টাইট হয়ে গিয়েছিল। ফাজআলাহুম কাসফিম মাকুল, এবং আল্লাহ পাক তাদেরকে পরিণত করে দেন, আসফুন মানে হচ্ছে ভুসি, ভক্ষিত ভুসি, গরু ছাগল যেই জিনিসগুলো চিবিয়ে ফেলে দেয়, অথবা যেই জিনিসগুলো তারা গোবর হিসাবে ফেলে দেয়, এমন জিনিসের মতো একদম ভক্ষিত ভুসির মতো করে ফেলেছিল। মাকুল মানে ভক্ষিত, যেই ভুসিগুলোকে খাওয়া হয়, চিবিয়ে একদম শেষ করে ফেলা হয়, এমনভাবে ওদের পরিণত করে দিয়েছিলেন। সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে এবং কোরআনের ৯৬তম সূরা, এটি ৩০তম পারায়, এবং এই সূরার ফিলের অর্থ হচ্ছে হস্তি বা হাতি। এবার আসুন আলোচ্য বিষয়, এই সূরায় ইয়েমেনের বাদশাহ আব্রাহা কর্তৃক বাইতুল্লাহকে আক্রমণ করা এবং তাদের যে পরিণত হয়েছিল সে সংক্রান্ত আলোচনা করা হয়েছে। এই জন্য নামই দেওয়া হয়েছে আল ফিল, মানে হলো হস্তি বাহিনীর সূরা বা হস্তি বাহিনী সংক্রান্ত ইতিহাস এখানে এসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ৫০ কিংবা ৫৫ দিন আগে এই হামলাটা হয়েছিল। যখন ইয়েমেনের বাদশা হলেন আব্রাহা, সে চিন্তা করলো যে আমার এইখানেই তো আমি একটা কাবা বানাতে পারি অনুরূপ। সে তাই করলো। নিজের রাজ্যে সানা তার শহর ছিল,
সানা হলো ইয়েমেনের রাজধানী। এই সানা শহরে কাবা ঘরের মতো একটা কাবা ঘর বানিয়ে সে ওইখানে একটা নকল কাবা তৈরি করে সে গোটা বিশ্বের একটা বাণিজ্যিক রাজধানী করতে চাচ্ছিল, যে মানুষজন হজে যায়, ওমরায় যায়, সেখানে তো তারা খরচ করে, কোরবানি করে, তো ব্যাপক একটা বৈদেশিক রেমিটেন্স এখানে আসে। তো এটা আমি এখানে করতে পারি, ওই কাবা, এটা একটা কাবা, সে জাস্ট এটাকে একটা ঘর মনে করেছিল। কিন্তু এটা সে বুঝে নাই যে এটার ঐতিহ্যগত বিরাট বারাকা আছে। এটা পৃথিবীর সর্বপ্রথম ঘর। আল্লাহ পাক পবিত্র কোরআন এটাকে বলেছেন বাইতুল আতিক, সর্বপ্রাচীন ঘর। পৃথিবীর সর্বপ্রথম গৃহ হচ্ছে বাইতুল্লাহ, এবং এটা একজন নবী নির্মাণ করেছেন। সে এটাকে ভেঙে দিতে চেয়েছিল, এটা তার হতবুদ্ধিতা ছিল। যেমনই হোক না কেন, সে বিরাট বাহিনী নিয়ে, হস্তি বাহিনী নিয়ে, একদম তারা প্রশিক্ষিত বাহিনী ছিল, তারা এসে কোনো সুবিধা করতে পারলো না। এমনকি তাফসিরে এসছে, যখন বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য এলো, কুরাইশের লোকজন যারা এই ঘরের রক্ষণাবেক্ষণকারী ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, তিনি তখন কুরাইশের সর্দার ছিলেন এবং এই বাইতুল্লাহর দায়িত্ব তার কাছে ছিল। তো তিনি যেটা করলেন, তিনি ভাবলেন যে আল্লাহর ঘর, এটা যে বড় বাহিনী নিয়ে এসছে, ওদের এগেনস্টে আমরা মোকাবেলা করে পারবো না। তার চেয়ে এই ঘর বহুবার এরকম ধ্বংস করার জন্য অনেকে এসেছিল, কিন্তু কেউ পারে নাই, সুতরাং এটা আল্লাহ পাক রক্ষা করবেনি। তিনি যেটা করলেন, তিনি পাহাড়ে গিয়ে আশ্রয় নিলেন। এরপরে তিনি গিয়ে বললেন এই আব্রাহার কাছে যে, আব্রাহা, আপনি এক কাজ করেন, আমার উটগুলো আপনার লোকজন বন্দি করে নিয়ে গেছে, আমার সম্পদ আপনি আমাকে দিয়ে দেন, আর আল্লাহর ঘর আল্লাহ যা করার করবেন। মানে ব্যাপারটা হলো, তার স্ট্রং বিশ্বাস ছিল যে আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবেনি, এ ব্যাপারে কোনো সন্দেহ ছিল না তাদের। আর আমার সম্পদ আমাকে আপনি দিয়ে দেন। তো এই ছিল বিষয়। এরপরে যেমনই হোক না কেন, তারা কিন্তু সেই ঘরের উপর আক্রমণ করতে চেয়ে তারা পারে নাই। এর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিল বাহিনীকে বা হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্য তয়রন আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি, আমরা বাংলা অনেকে বলে থাকি যে আবাবিল পাখি, আসলে আবাবিল নামে কোনো পাখি নেই তো। আবাবিল শব্দ অর্থ হলো ঝাঁকে ঝাঁকে, ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছিলেন। কিন্তু আপনি যদি একটা পাখির নাম দিয়ে দেন আবাবিল পাখি, এটা তো ভুল হবে। এটা না, কিন্তু আবাবিল নামে কোনো পাখি পৃথিবীতে নেই। এবং আব্দুল মুত্তালিবের এই ঘটনার পরে যখন দেখা গেল যে বাইতুল্লাহ তো রক্ষা পেয়ে গেছে, তখন কিন্তু তাদের মুশরিক ছিল তারা, তারপরেও বিশ্বাস হয়ে গিয়েছিল যে এই ঘর আল্লাহ রক্ষা করেছেন, কোনো দেব দেবী এর ভিতরে যে মূর্তিগুলি আছে সেগুলি রক্ষা করে নাই, যার ফলে তারা দীর্ঘদিন পর্যন্ত আল্লাহর ইবাদত করেছিল। মানে ব্যাপারটা ছিল এরকম সিজনালি ইবাদত, এই সিজনালি ইবাদত তারা করেছিল, এরপরে আবার সেই শিরকে ফিরে গেছে। যাই হোক, এবার দেখুন আমরা তাফসিরে আসি। আলাম তারা, আপনি কি দেখেননি বলা হয়েছে, বাহ্যত এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করা হয়েছে, অথচ এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে দেখবেন, এটা তো তার জন্মের আগের ঘটনা। তার মানে হচ্ছে এই ঘটনা এতটাই চর্চিত ছিল, এটাকে আপনি মানুষকে বলতে শুনেননি, বলতে দেখেননি। আবার আরেকটা ব্যাপার ছিল, এক হাদিসে এসছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার বোন হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা দুই বোন ছিলেন, ওনারা দুজন এই যে হাতি বাহিনী এসেছিল, হাতির যে মাহুতরা ছিল, এদের যে পরিচালকরা ছিল, তারা তো সবাই হচ্ছে ওই হামলায় মারা যায় নাই, অনেকে অধিকাংশ মারা গেছে। যাদের গায়ে ওই হচ্ছে আপনার পাখির নিক্ষেপিত কঙ্কর লেগেছিল, তারা সবাই মৃত্যুবরণ করেছে। কেউ কেউ কিছুদিন বেঁচে থেকে তারপরে মৃত্যুবরণ করেছে। তো ওনারা বলেছেন যে আমরা দেখেছি ওই হাতির মাহুতরা, তারা দীর্ঘদিন পর্যন্ত মক্কার অলিগলিতে ঘুরে ঘুরে তারা হচ্ছে ভিক্ষা করত। তো কি পরিণত হয়েছিল দেখেন। আর আব্রাহা নিজে, সে কিন্তু ওখান থেকে এই কঙ্করের আঘাত তার গায়ে লেগেছিল এবং সে তার সানা রাজধানীতে ফিরে গিয়ে কিছুদিন পরে পেট ফেটে এবং বুক ফেটে তার কলিজা বের হয়ে গিয়েছিল, তারপরে দুর্গন্ধে পচে গলে সে মৃত্যুবরণ করেছিল। যাই হোক, এটা মূলত ইয়েমেনি খ্রিস্টানদের একটা ষড়যন্ত্র ছিল। তারা কাবাকে নিশ্চিহ্ন করে তারা ওইখানে সানার মধ্যে একটা কাবা তৈরি করতে চেয়েছিল, নকল কাবা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুযোগ তাদেরকে দেন নাই। এবার আসুন, তয়রন অর্থ হলো পাখি, আমরা বলেছি, আর আবাবিল মানে হলো জামা আবা, দলে 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 একদম পাখিরা এসেছিল। জাআত ইবলুকা আবাবিল আই ফিরাকান, অর্থাৎ তোমার উট এসছে দলে দলে, এরকম দলে দলে। এখানে বিভিন্নভাবে দেখানো হয়েছে আপনার আরবি গ্রামারের মাধ্যমে যে আবাবিল শব্দটা কিভাবে এখানে ব্যবহার হচ্ছে। ইবনুল আব্বাস এবং মুজাহিদ, ইবনে আব্বাস হচ্ছেন যাকে বলা হয় রইসুল মুফাসসিরিন, ইসলামের সবচেয়ে বড় মুফাসসির তিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ওয়া ফাক্কিহু ফিদ্দীন, ইয়া আল্লাহ, আপনি ইবনুল আব্বাসকে কোরআনের তাফসিরের জ্ঞান দান করুন এবং তাকে ফিকহের জ্ঞান দান করুন।
আল্লাহ পাক তাকে অনেক বড় মুফাসসির বানিয়েছিলেন। এজন্য তাকে বলা হয় মুসলিম ইতিহাসের সবচেয়ে বড় বিখ্যাত মুহাদ্দিস তিনি, মুফাসসির তিনি। তো তিনি বলেছেন যেখানে আবাবিল শব্দ অর্থ হচ্ছে ঝাঁকে ঝাঁকে পাখি। ওবাইদ ইবনে উমাইর বলেন যে হিয়া তৈরুন সাউদুন বুহায়রাতুন ফি মিনকারিহা ওয়া আযাফিরুহা আল হিজারা, অর্থাৎ সেগুলো ছিল সামুদ্রিক কালো পাখি যার ঠোঁটে ও পায়ে কঙ্কর ছিল। এই পাখিগুলো এরকম পা ছোট চঞ্চু বা ছোট যে পায়ের আঞ্জা তার মধ্যে দুটো দুটো পাথর ছিল, আর মুখের যে চঞ্চু ঠোঁট সেখানেও একটা করে পাথর ছিল, অর্থাৎ প্রতিটি পাখি 3টি করে পাথর বহন করেছে। এবার দেখুন কেউ কেউ বলেছেন যে এই পাখিগুলো চতুর্দিক থেকে এসেছিল। ইকরিমা বলেন, তিনি একজন মুফাসসির, তিনি বলেছেন সবুজ পাখি, এই পাখিগুলোর রং ছিল সবুজ। কেউ বলেছেন যেটা ছিল কালো, কেউ বলেছেন সবুজ, বিভিন্ন রূপে বর্ণনা এসছে। এগুলির এই যে 3টি করে কঙ্কর প্রত্যেকে বহন করেছিল, সেগুলি তারা নিক্ষেপ করে, যার ফলে হাতি বাহিনী সবাই ধ্বংস হয়ে যায়। সাইদ ইবনে জুবাইর বলেন সবুজ পাখি, তাহলে কেউ সবুজ বলেছেন, কেউ হচ্ছে কালো বলেছেন। যেমনই হোক না কেন, মূলত এটা একটা বিশেষ আযাবের জন্য আল্লাহ পাক পাঠিয়েছিলেন। কেউ কেউ বলেছেন এই পাখিগুলি গজব দেওয়ার জন্য এসেছিল, আর এরা কখনো পৃথিবীতে আর আগমন করবে না, কারণ গজবের জন্য আল্লাহ যেই জিনিস পাঠান সেই জিনিসের কোনো প্রজাতি হয় না, বা এই জিনিসের কোনো বংশ পরম্পরা টিকে থাকে না। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কখনো কোনো জাতিকে শাস্তি দিয়ে তাদেরকে বানর বানিয়ে দিয়েছিলেন, কাউকে শুয়োরে পরিণত করেছিলেন, কিন্তু তাদের কোনো বংশ পরম্পরা হয়নি, ওরা অভাবেই মরে গিয়েছিল। তো এভাবে এই পাখিগুলিকে আল্লাহ পাক যেহেতু গজব দেওয়ার জন্য পাঠিয়েছিলেন মানুষের একটা শ্রেণীর উপরে, তো এই পাখিগুলির কোনো পরম্পরা পৃথিবীতে পাওয়া যায় না, যাদেরকে আপনি আবাবিল বলতে পারেন কিংবা ওই পাখির পরম্পরা বলতে পারেন, এমনটা কিন্তু নেই। এরপর আসেন তারমিহিম। এখানে তারমি শব্দটা স্ত্রীসূচক শব্দ, কারণ এখানে অর্থ হলো এই পাখিগুলি দলবদ্ধ ছিল, আর দলবদ্ধতা শব্দটা বা জমা শব্দটা আরবি গ্রামারে বহুবচন অর্থে আসে, এই জন্য তারমিহিম ব্যবহার করা হয়েছে। সিজ্জিল আরবদের নিকটে কঠিন ও শক্ত বস্তুকে বলা হয়। কোনো মুফাসসির উল্লেখ করেছেন যে এটি ফার্সি যৌগিক শব্দ, যা দুটি শব্দের সমষ্টি, অর্থে মূলত ছিল সাং ও গিল। সাং মানে হলো পাথর, ও গিল অর্থাৎ সেখান থেকে গিল মানে হলো মাটি, সাং ও গিল মানে হলো মাটি পাথর। এক কথা হচ্ছে শক্ত পাথর বা কঙ্কর, এর মাধ্যমে, বা আপনি যদি এক কথা বলেন যে মেটেল পাথর, না মেটেল পাথরের কঙ্কর, এভাবে বলতে পারেন। এরপর আসুন, যেমন বর্ণনা করা হয়েছে হযরত লূত আলাইহিস সালামের সমকামী কওমকে ধ্বংস করার জন্য তাদের উপরে গজবের যে পাথর বৃষ্টি হয়েছিল সে সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন হিজারাতাম মিন তিন, মাটির পাথর। আর এখানে বলা হয়েছে হিজারাতাম মিন সিজ্জিল, শক্ত এঁটেল পাথর বা এঁটেল মাটির পাথর। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইকরিমা বলেন ওই কঙ্কর যার গায়ে লেগেছে তার গায়ের চামড়া ফেটে বসন্তের গুটি বেরিয়েছে, এবং সেবারই বসন্ত রোগ প্রথম আরবে দেখা দেয়। এভাবে কিন্তু বড় একটা জাতিকে বা জালেম জাতিকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছিলেন। সুতরাং এখানে জালেমদের জন্য শিক্ষার বড় উপকরণ রয়েছে। আল্লাহ পাক বিভিন্ন সূরতে বিভিন্ন সময় কিন্তু গজব পাঠান, সবসময় যে পাখির পাথরের মাধ্যমে পাঠাতে হবে এমনটা জরুরি না। বিভিন্ন সময় বিভিন্ন জাতিকে আল্লাহ পাক বিভিন্নভাবে শিক্ষা দিয়ে থাকেন। আসুন, ফাজআলাহুম কাআসফিম মাকুল, একদম শেষ আয়াতে আমরা চলে এসেছি। মাকুল মানে হচ্ছে ভক্ষিত ভুসি, ভক্ষিত তৃণ যেরকম একদম মানে বিক্ষিপ্ত এলোমেলো হয়ে যায়, একদম একটা এর শেকের পরিবর্তন হয়ে যায়, এমন হয়েছিল তাদের অবস্থা। কার চেহারা কি, কার শরীর কোনটা, এগুলো চেনা বড় মুশকিল হয়ে গিয়েছিল। একদম তাদের আকৃতি নষ্ট হয়ে গিয়েছিল, কারণ এটা আল্লাহর গজবের পাথর ছিল। এতে ফেটে তার চেহারা ফুলে তারা এভাবে বসন্ত রোগে জলবসন্ত হয়ে তারা মৃত্যুবরণ করেছিল। যাই হোক, এজন্য এটাকে ঘাস বা উচ্ছিষ্টের সঙ্গে তুলনা করা হয়েছে, যা গবাদি পশুর গোবর আকারে বা অন্যভাবে ফেলে দেয়। দেখুন, ইবনুল কাসির বহুত বড় মুফাসসির, তিনি বলেছেন যে আল্লাহ তাদের ধ্বংস নির্মূল করে দেন, তাদের সমস্ত চক্রান্ত ভণ্ডুল করে দেন। এই যে চক্রান্তটাকে ভণ্ডুল করে দেওয়া মানে হচ্ছে তাদের চক্রান্ত কার্যকর না হওয়া বা এটাকে নস্যাৎ করে দেওয়াটাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাসফি মাকুলের সাথে তুলনা করেছেন। যে অর্থাৎ কেউ যেমন হচ্ছে কোনো একটা জিনিস নতুন করে নির্মাণ করতে না পারে, পুরনো জিনিস যেরকম ভক্ষিত বা কি বলে যেমন হচ্ছে পুরনো জিনিস চর্বিত চর্বণ, কেউ হচ্ছে জিনিসটাকে আবার হচ্ছে চাবায়, এতে যেমন নতুন কিছু আসে না, ঠিক তারা এরকম বারবার ষড়যন্ত্র করার পরেও তারা কিন্তু নতুন কিছু করতে পারে নাই, তারাই বরং ব্যর্থ মনোরথ হয়েছে।
আল্লাহ পাক এখানে তাদের ধ্বংসের কথাই বরং শক্তভাবে বলেছেন। দেখুন, আব্রাহার পুত্র তার মৃত্যুর পরে, তার নাম ছিল একসুম, সে শাসক হয় এবং পরবর্তীতে সে দীর্ঘদিন শাসন করে, কিন্তু সে তার বাবার মতো এই দুঃসাহস দেখায় নাই যে কাবা শরীফের উপর আক্রমণ করবে, এই দুঃসাহসটা সে দেখায় নাই। এবার আসুন, মক্কা বিজয়ের ভাষণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হস্তি বাহিনীর ধ্বংসের কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ইন্নাল্লাহা হাবাসা আন মাক্কাতাল ফিল ওয়া সাল্লাতা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল মুমিনিন ক্বাদ আদাত হুরমাতুহা আল ইয়াউম কা হুরমাতিহা বিল আমসি ওয়া ইউবাল্লিগু আশ-শাহিদুল গায়ব। অর্থাৎ নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কা থেকে হস্তি বাহিনীকে প্রতিরোধ করেছেন এবং তার উপর তার রাসূল ও মুমিনগণকে বিজয়ী করেছেন। প্রশ্ন হতে পারে, তাহলে কিভাবে আল্লাহ পাক বিজয়ী করলেন? তখন তো মুমিনরা আসেই নাই এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মই হয় নাই। তার অর্থ হচ্ছে এই যে হস্তি বাহিনীর পরাজয়টাই ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনী বার্তা, যে তিনি আসার আগেই আল্লাহ পাক এরূপ বড় বড় জালিমকে এবং আল্লাহর শত্রুদেরকে তিনি শিক্ষা দিয়ে দিয়েছিলেন। এটাই ছিল ইসলামের আগমনের আগেরই বিজয়। এই বিজয়টা প্রকারান্তরে ইসলামেরই বিজয় এবং তার নবী এবং সাহাবীদের বিজয়। সুতরাং আমরা এখানে বুঝতে পারলাম যে এই সূরার মধ্যে জালেমদের প্রতি কঠিন হুঁশিয়ারি এবং তাদেরকে যে আল্লাহ পাক যুগে যুগে শাস্তি দিয়েছেন তার বাস্তব উদাহরণ এবং বাস্তব ইতিহাস এই সূরার মধ্যে তুলে ধরা হয়েছে। এর মাধ্যমে জালেমদের জন্য শিক্ষার বিরাট সবক রয়েছে। সুতরাং আসুন আমরা আমাদের ব্যক্তিগত আমল শুধরে সমাজের মধ্যে শান্তি এবং ন্যায় প্রতিষ্ঠা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أشهد أن لا